1970 সালে একটি সাধারণ পুতুল উপহার হিসেবে দেওয়া হয়েছিল এক নার্সিং ছাত্রীর কাছে, কিন্তু কয়েক সপ্তাহের মধ্যে শুরু হয় অদ্ভুত ঘটনা। পুতুলটি নিজে নিজে জায়গা পরিবর্তন করত, ঘরে দেখা যেত রহস্যময় লেখা। আজকের ভিডিওতে আমরা জানব পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রহস্যময় পুতুল অ্যানাবেলা। 1970 সালে ডোনা নামের এক নার্সিং ছাত্রীর মা তাকে রেজিডিয়ান ডল উপহার দেয়। শুরুতে সব কিছু স্বাভাবিক ছিল, কিন্তু কিছুদিন পর শুরু হলো অস্বাভাবিক ঘটনা। ডোনা পুতুলটি এক জায়গায় রাখলে বাড়ি ফিরে দেখত সে পুতুলটি অন্য জায়গায় বসে আছে। এই ঘটনাগুলোর কিছুদিন পর আরও রহস্যময় ঘটনা ঘটা শুরু করে। বাড়ির বিভিন্ন জায়গায় চিরকুট পাওয়া যায়, সেই চিরকুটে লেখা থাকে হেল্প মি, হেল্প আস। এই সব ঘটনা চলাকালীন সময় ডোনার মা একজন মিডিয়ামকে তাদের বাড়িতে ডাকে। সে মিডিয়াম অ্যানাবেল ডলকে পরীক্ষা করে দেখে বলে যে অ্যানাবেল ডলের মধ্যে অ্যানাবেল নামে এক শিশুর আত্মা রয়েছে। কিন্তু এরপরে ঘটে আরও অস্বাভাবিক ঘটনা। ডোনার বন্ধু দাবি করে যে অ্যানাবেল ডল নাকি তার উপর আক্রমণ করার চেষ্টা করেছে। এরপর বিখ্যাত প্যারানর্মাল ইনভেস্টিগেটর এড অ্যান্ড লরেন ওয়ারেন সেই পুতুলটি তদন্ত করতে আসে। তারা পুতুলটি দেখে বলে যে পুতুলের মধ্যে কোনো অ্যানাবেল নামক শিশুর আত্মা নেই, তার মধ্যে ছিল এর থেকে ভয়ঙ্কর কিছু। সেটা ছিল একটা ডেভিল। তারা বলে ডেভিলরা সাধারণত সরাসরি মানুষের উপর আক্রমণ করে না, তারা মানুষের মনকে দুর্বল করে এবং তাদের উপর নিয়ন্ত্রণ করে। এরপর প্যারানর্মাল ইনভেস্টিগেটর এড এবং লরেন সে পুতুলটিকে তাদের মিউজিয়ামে নিয়ে যাওয়ার চেষ্টা করে। যাওয়ার সময় তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, যেমন তাদের গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়া, এছাড়া নানান ধরনের সমস্যা তারা সম্মুখীন হয়। তারা পুতুলটির উপর হোলি ওয়াটার স্প্রে করে এবং এরপর তারা তাদের মিউজিয়ামে অনেক কষ্টের পর যেতে পারে। আপনাদের কি মনে হয় এই ঘটনাটা কি আসল? কমেন্টে লিখবেন। যদি আসল হোক বা না হোক, এই ঘটনা নিয়ে কিছু ফ্যাক্ট আমি আপনাদের আজকে বলবো। অ্যানাবেল ডলকে কাচের বাক্সে রাখার আগে 100 বার হোলি ওয়াটার দিয়ে স্প্রে করা হয়। এছাড়া কয়েক বছর আগে একটি লোক অ্যানাবেল ডলের সেই মিউজিয়ামে যায় এবং সেই ডল নিয়ে হাসাহাসি করে ঠাট্টা তামাশা করে। কিছুক্ষণের পর তার বাইক অ্যাক্সিডেন্টের মৃত্যু হয়। এরকম নানান ঘটনা দেখা যায় যে অ্যানাবেল ডল নাকি বের হয়ে গেছে। 2020 সালে করোনাকালীন সময় আমরা এরকম অনেক ঘটনা পেয়েছি, কিন্তু করোনা প্যান্ডেমিক থাকার কারণে কেউ বের হয়ে সেটা ইনভেস্টিগেট করেনি। পরে জানা গেছে যে আসলে অ্যানাবেল ডলটি বের হয়নি, সে সেখানেই বন্দি আছে।